স্যার, আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন, চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়। জি। বিয়ে সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে যে সকল বিয়ে নিষিদ্ধ, তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন, পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞান আজ আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের ক্ষেত্রে এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি, পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন, বাবা অথবা মা, আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে, অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই। তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, 1 নম্বর মাইক। আসসালামু আলাইকুম জাকির ভাই। আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে, এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য সমূহ। আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, এবং প্রশ্ন হচ্ছে মুঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেছে, এবং সে কারণেই ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও এই জাতীয় কিছু জিনিস দেখা যায়। এটা কি অত্যুক্তিমূলক না বাস্তবসম্মত? দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন, ধন্যবাদ। ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোগলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে, এটা কি অতিকথামূলক না বাস্তব? আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী। এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে। উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে। হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা। হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে, যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতো হিন্দি হিন্দি। এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি হিন্দি এসেছেন, আমি একজন হিন্দি। হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু উপত্যকায় বসবাসকারী জনগণের, এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয়। সে কারণে জওহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত। তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেছে। 1 নম্বর পয়েন্ট, এ ব্যাপারে আমি যতদূর জেনেছি মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেনি। ঠিক, এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে, তাহলে সেটা বাদ দিয়ে দেন, তাই তো করা উচিত নাকি? তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে, তাহলে সেগুলো এখন ত্যাগ করুন। আপনারা কি পরিবর্তিত ধর্ম মানতে চান? বরং সেটা মেনে চলুন যেটা পরিবর্তিত হয়নি, এই কোরআন। তাহলে যদি আমি আপনার যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে, সেগুলো ত্যাগ করুন। ধরুন আপনার কাছে 2 গ্লাস পানি আছে, এক গ্লাস বিশুদ্ধ, অন্য গ্লাসে কেউ 1 ফোঁটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই। মেশানোর পর তো আর আলাদা করতে পারবেন না সেটা।
সেই পানি আপনি পান করবেন? না। কেন? আপনি দেখতে পাচ্ছেন না। তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোঁটা গ্লাসের পানিতে পড়লো, এখন আর আলাদা করতে পারবেন না, সেটাকে আপনি পান করবেন? এই গ্লাসের পানি আপনি পান করবেন? একবার যখন আমি দেখেছি ঠিক, তখন আর খুব ভালো, কারণ আপনি যুক্তি মানেন। তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ রদ বদল করেনি, বাদ দেন সেটা, নির্ভেজাল ধর্মগ্রন্থ নিন, কোরআন। যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ সমূহ পরিমার্জিত হয়নি, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, আপনাকে মানতে হবে কোরআন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন। আর যদি তারা পরিমার্জন না করে থাকে সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আমি যার উদ্ধৃতি দিয়েছি, তাছাড়াও ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, এতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। কুনটাব সুক্তাস পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 127 স্তোত্র 1 থেকে 14 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। আপনি পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 21 স্তোত্র 6, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 21 স্তোত্র 7 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। ঋগ্বেদ বুক নম্বর 1 হিম নম্বর 53 স্তোত্র 9 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। যদি পড়েন সামবেদ অগ্নি মন্ত্র নম্বর 64-তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে উল্লেখ করা হয়েছে, তাকে বলা হয়েছে আহমদ, যার মানে যিনি প্রশংসা করেন। দেখুন সামবেদ উত্তরচিক মন্ত্র নম্বর 1500, সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152, যজুর্বেদ অধ্যায় নম্বর 31 স্তোত্র 18, ঋগ্বেদ বুক নম্বর 8 হেম নম্বর 6 মন্ত্র নম্বর 10, অথর্ববেদ বুক নম্বর 8 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 16, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 126 মন্ত্র নম্বর 14। এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে। তাকে বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা, যিনি প্রশংসার যোগ্য, প্রশংসিত। আপনি নরসংসা শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ। তাকে নরসংসা হিসেবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 13 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 18 মন্ত্র নম্বর 9, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 106 মন্ত্র নম্বর 4, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 142 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 2 হেম নম্বর 3 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 5 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 7 হেম নম্বর 2 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 10 হেম নম্বর 182 মন্ত্র নম্বর 2, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37, যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 31, যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 55, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 57, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 2, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 19, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 42। আমি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো রেফারেন্স উল্লেখ করতে পারি। তাহলে আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর একজন, তোমরা কেবল তার উপাসনা করো এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে। এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কল্কি অবতার, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের গোলাম অর্থাৎ আব্দুল্লাহ, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। এতে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালায়, শান্তির স্থান অর্থাৎ মক্কায়। তিনি জন্মগ্রহণ করবেন মক্কার গোত্রপ্রধানের ঘরে। আর আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার 4 জন সঙ্গী থাকবে অর্থাৎ সাহাবীদের কথা বলা হয়েছে। আমি এরকম অনেক বলে যেতে পারবো এই কল্কি অবতার সম্পর্কে। তিনি আসবেন, তিনি হবেন সর্বশেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে জানতে চাই ভাই, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে প্রতিমা পূজা বলতে কিছু নেই? হ্যাঁ, আমি প্রতিমা পূজায় বিশ্বাস করি না আজাদ ময়দানে আপনার বক্তৃতা শোনার পর থেকে। মাশাআল্লাহ। সুতরাং আপনি জানেন ওইসব ব্যাপারে আমার ধারণা স্পষ্ট, এবং অনেক সময় ধরে আমি আপনার বক্তব্য শুনেছি, তাতে আমার মনে প্রশ্ন জেগেছে, আমি তার উত্তর জানতে চেয়েছি, তাই সেটা শুনতে তাহলে চেয়েছি। আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, আমার ধারণা অনেক স্পষ্ট, এবং মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাই অন্তর থেকে। আপনি ভালো কাজ করছেন, আমাদের মতো সব মানুষের ভুল ধারণা দূর করে মাশাআল্লাহ, দিচ্ছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। এবং ইসলামে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে সেই মুসলিম। যদি আপনি নিজের ইচ্ছাকে সমর্পণ ঠিক, করেন একদম আল্লাহর ঠিক কাছে। স্যার। আপনার বক্তব্যে বাধা দেওয়ার জন্য দুঃখিত। তবে যখন লোকেরা আমাকে প্রশ্ন করে কি আপনার ধর্ম কি, এবং আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি, যখন তারা আমায় জিজ্ঞেস করে আমার ধর্ম কি, যখন আমি আপনার বক্তব্য শুনলাম, আপনি জানেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
ধন্যবাদ। আমি যে বিষয়টা আপনারা অবতারণ করেছেন সেটা আসলে আমার জানা ছিল না। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি। আসলে উনি যে পারমিশন নিয়েছেন কার কাছ থেকে আমার জানার জন্য, আমি এই প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার কাছ থেকে তিনি কোনো পারমিশন নেননি। তো আমি, আপনারা তো শুনেছেন, তাকে ডেকেছি। দেখে তিনি কার পারমিশনে বা কি ধরনের প্রোগ্রাম করছেন সেই বিষয়ে বিস্তারিত জানাতে বলেছি। বিস্তারিত জেনে যদি আমরা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে যদি তার দেখি যে কোনো ব্যত্যয় হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে, তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেব, আইনগত অবস্থান নেব। ধন্যবাদ। মসজিদের সামনে মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে। পরবর্তীতে আমরা আসি, এসে দেখি অনেক মহিলা লোক। পরে আমরা জিজ্ঞেস করি এরা কারা। পরে শুনি যে এরা জামাতের লোক। এরা এখানে কি মিটিং এ বা কি কারণে আসছে এটা আমরা জানি না, বা এদের অনুমতি আছে কিনা এটা ইউনো মহোদয় বলতে পারবেন, এটাও আমরা জানি না। পরবর্তীতে যাতে কোনো গ্যাঞ্জাম পেছাদ না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়, তাদেরকে আমরা বের করে দিচ্ছি। তারা চলে গেছে, এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। ধন্যবাদ। আমরা মডেল মসজিদের দায়িত্বপ্রাপ্ত সাজান, তিনি দায়িত্বে আছে মসজিদে, ওনাকে এসে আমরা জিজ্ঞেস করছি যে মিটিংটা কিসের হচ্ছে। উনি তখন বলে যে সাধারণ জনগণের রাজনৈতিক জিনিস মিটিং হচ্ছে। আমার মিটিং এর অনুমোদন করলো কে? বাস আমি করেছি, আমার টিউনো মহাদায় জানে। বাসরা ওনাকে কি জিজ্ঞেস করবো, ওনার জানার দরকার নেই। আমরা বলে ওসি সাহেবের আপনার জেনেছে, বলে ওসি সাহেবের জানানো দরকার নেই। এটা আমি ভাড়া দিই, এখানে একটা ভাড়া পাই, যে আসবে তাকে ভাড়া দেবো, কোনো সমস্যা নেই। আমরা যখন বললাম যে তাহলে এই মেয়েদেরকে কারা সংগ্রহ করলো আর কিভাবে নিলো, বলছে এটা আমার তত্ত্বাবধানে হচ্ছে, এখানে কোনো দলীয় মিটিং হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে আপনার হইল এই কোরআন শিক্ষা। তখন আমরা যখন তাকে বারবার জিজ্ঞাসা করেছি, তখন সে বলল এটা শিবিরি মেয়েদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা মাসিক ট্রেনিং দেওয়া আছে, এর আগেও একবার হয়েছে। তা আমরা বারবার বলেছি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এখানে পাবলিক মিটিং হচ্ছে। সাহেব জানে নাকি জানার কোনো দরকার নেই।
ওসি সাহেবের জানার কোনো দরকার নেই, এটা আমি যথেষ্ট। এই কথা আমাদের সামনে এসে বলেছে। এই হলো তার, আমরা এই ধরনের এই সরকারি প্রতিষ্ঠানে পাবলিক কোন ফাংশনে আমরা আগামীতে জানতে চাই ইউনূস সাহেব বা ওসি সাহেব, এদের জানার দরকার আছে। আমরা তাদেরকে আমরা যেন জানতে পারি যে তিনারা জানে আর এই প্রতিষ্ঠানে কিভাবে শিবিরের মেয়েদের নিয়ে এসে অস্ত্র ট্রেনিং করতে দিয়েছে। আমাদের সামনে আলমডাঙ্গা থেকে 4-5টা মেয়ে এসছে, 3টি পুরুষ মানুষ এসেছে। আমরা বলি যে প্রাইভেটে, সাদা প্রাইভেটে, আমরা বলি যে প্রাইভেটটা থামান, আমরা ব্যাগের মধ্যে চাই। তারা চাপা দেওয়ার মতো সিস্টেম করে তারা জোর করে কিন্তু বেরিয়ে চলে গেছে। আমরা তখন সংখ্যায় 4-5 জন ছিলাম, আমরা তাদেরকে ঠেকাতে পারিনি। সেই গাড়িটা সার্চ করলে আমার মনে বলে সে যেভাবে গিয়েছে কিছু সে গাড়িতে পাওয়া যেত, দেশি অস্ত্র হোক আর বিদেশি অস্ত্র পাওয়া যেত সে গাড়িতে। সেখানে ধরা যায়নি, না ধরতে পারিনি আমরা। তারপর আমরা প্রশাসনের লোকজনের খবর দিই, মহাদারি বলি। তারপর আমাদের দামোদা ওসি স্যারে বলি, ওনারা আসে, ওনাদের তত্ত্বাবধানে তারপর আমরা দেখতেছি।